দর্শক আসসালামু আলাইকুম। প্রায় এক সপ্তাহ পরে আজকে আমি আবার আপনাদের সামনে দু কথা বলার জন্য আসছি। আমার এই বক্তব্যগুলো আপনারা আমার ইউটিউব চ্যানেল স্বর্ণা ভিলাতেও দেখতে পাবেন। তা যে কথা বলছিলাম, আমাদের সরকার গত ডিসেম্বরে আমাদেরকে জানিয়েছিল যে আমেরিকার নিরাপত্তা উপদেষ্টা আমাদের প্রধান উপদেষ্টাকে ফোন করছেন এবং তাকে আশ্বস্ত করছেন তিনি তাদের সাথে আছেন, সমর্থন করবেন। সেটা ছিল আমার, এবং আরও কিছু কথা বলছিলেন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন সম্পর্কে তার অ্যাকশন নেওয়ার জন্য, কিন্তু ওটা উনি প্রকাশ করেননি। যাই হোক, ওটা প্রকাশ না করুক, এটা ওনার নিজস্ব ব্যাপার। কিন্তু আমরা আমেরিকার সংবাদ সম্মেলনে, আমেরিকার প্রেস ব্রিফিংয়ে আমরা এটা জানতে পারছি। কিন্তু মূল কথা হলো, আমেরিকা সরকার তাদের সাথে আছে, সেটা তো আমরা সবাই জানি। 20 তারিখে, এই জানুয়ারির 20 তারিখে নতুন সরকার আসবে। ও সময় মাত্র বাকি 24-26 দিন। ও সময় আশ্বাসে আর কি যায় আসে। পরন্ত বেলায় তার তিনি কেমন কিছু করতে পারবেন না, বরং তার এখন যেসব অপকীর্তি করে রাখছিলেন সেগুলোই তো মুখবন্দি করতে তার হিমশিম খাওয়ার অবস্থা। যাই হোক, এই সময় এর কিছুদিন বাদেই ভারতের বিদেশ মন্ত্রক এবং পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তারা আমেরিকায় প্রায় এক সপ্তাহ অবস্থান করছিলেন, এবং তারা ফেরত আসার ঠিক 2 দিন বাদেই আবার জ্যাক সুলেভানের ভারতে আসা। তখন কিন্তু তিনি বাংলাদেশে আসেন নাই। তাহলে এখানে একটা সবার মনে একটা প্রশ্ন আসে যে এত কাছে আমাদের সরকার আমেরিকার পরোক্ষ সমর্থন পেয়েছে, এবং মোহাম্মদ ইউনূস তিনি আমেরিকার বর্তমান সরকারের বিশেষ চিহ্নভাজন, সেটা তো আমরা তাদের ফটো সেশনেই দেখছি। তো সেই হিসেবে বাংলাদেশে তার না আসাটা একটা মনের ভিতরে একটা খটকা জন্ম দিয়েছিল। তবু আন্দাজ করতে পারা গেছিল যে কিছু একটা ঘটতে যাচ্ছে। এখন আমি সম্পর্কে কিন্তু বলছিলাম যে বাংলাদেশে একটা সুনামি আসতেছে আমেরিকা থেকেই প্রথমে। তার কারণ হয়েছে ওই সময়তেই পূর্ববর্তী সরকার আমেরিকার বাইডেন সরকার বাংলাদেশে পিটার হাসের পরিবর্তে, পিটার হাস চলে যাওয়ার পরে তো অন্য একজন এখানে ছিলেন, কিন্তু তাকে ক্লোজ করে নতুন একজন রাষ্ট্রদূত নিয়োগ করছিলেন ট্রাম্পের প্রশাসক। ট্রাম্প যদিও ক্ষমতা নেন নাই, কিন্তু তার সিনেট থেকে, তাদের মনোনীত সিনেট থেকে ওই রাষ্ট্রদূত আটকে দেওয়া হয়েছে। তার নাম ছিল ডেভিড শেলটন মিলি। তাকে ফেরত নেওয়া হয়েছে, মানে তার নিয়োগ বাতিল করা হয়েছে। এক্ষেত্রে এটা যে ভিন্ন রাস্তায় যাচ্ছিল এটা বোঝাই যাচ্ছিল। এখন এদিকে কি সমস্যা হয়েছে দেখেন। প্রধান উপদেষ্টা, আমি তার আগে ভালোই জানতাম এবং তার অনেক প্রশংসাও করছি, কিন্তু ক্ষমতা পাওয়ার পর তার কার্যক্রম একেবারে উল্টা। তিনি বাংলাদেশের সংখ্যালঘু বা অন্যান্য ভিন্ন মতাবলম্বী বা যারা ছোট ছোট নৃগোষ্ঠী, তাদেরকে বলছিলেন যে আপনারা ক্ষোভে ক্ষোভে থাকবেন না, সবাই আপনারা বাংলাদেশি, আপনারা সবাই বের হয়ে আসেন, একযোগে কাজ করেন। কিন্তু ওনার কার্যকলাপে কিন্তু তাদেরকে আরও কোনায় ঢুকতে সাহায্য করছে, এবং পরবর্তীতে ওনার যে কার্যকলাপ, তিনি যেভাবে প্রশাসন চালাচ্ছিলেন, সেটা তো ওনার এই নুরুল কবির সাহেবের সাথে সাক্ষাৎকারই বোঝা যায়। উনি লাইনের মাঝখানে দাঁড়িয়ে গেছেন, পিছনের লোকের ধাক্কায় উনি যতটুকু আগাতে পারেন, এইরকম আগাতে আগাতে একসময় উনি গন্তব্যে পৌঁছবেন এবং ওখান থেকে তার জায়গায় চলে যাবেন, এটা বোঝা যায়। কারণ উইলিং যে উনি নিজে কিছু করার ক্ষমতা রাখেন না বা রাখতে পারার ক্ষমতা নাই। কারণ ওনার উপদেষ্টা
আমি অনেকবার বলছিলাম যে ছাত্রদের যে এই ছাত্রদেরকে উনি যেভাবে বড় করে হাইলাইট করছেন এটা কিন্তু ঠিক ছিল না। ছাত্ররা তাদের কোঠা নিয়ে আন্দোলন করছিল। হাসিনা সরকার তার নির্বাচন নিয়ে বিভিন্ন ঝামেলা তৈরি করছিলেন, বিরোধী দলকে ক্ষমতা সভা সমাবেশ করতে দেন নাই, তাদেরকে স্পেস দেন নাই। সেই হিসেবে আওয়ামী লীগ সমর্থিত কিছু লোক তারা এই বিষয়টাকে ভালোভাবে দেখেন নাই বা ভালোভাবে নেন নাই। তারপরে দেশের যে বিভিন্ন দুর্নীতির যে খবরগুলো আসছিল তার বিরুদ্ধে উনি কোনো ব্যবস্থা নেন নাই। তারপরে এই যে ওনার যে কিছু মন্ত্রী শিক্ষা ব্যবস্থা ধ্বংস করছেন, বিদ্যুৎ মন্ত্রী নসরুল হামিদ, তার কথাবার্তাগুলো ছিল সবসময় মানে যে কথা শুনলে মানুষের মায় গা জ্বালা ধরে, এরকম ধরনের কথাবার্তা, ভালো কথা তার মুখ থেকে বেরোতো না। সেই পেট্রোলের দাম, ডিজেলের দাম কমানোর যে তার থিওরি, এই থিওরিগুলো কিন্তু বিশ্বাসযোগ্য ছিল না। তারপরে তার শেষ সময়ের বিদেশমন্ত্রী, সেই বিদেশমন্ত্রী হওয়ার পরে কিন্তু তার সেই পররাষ্ট্রমন্ত্রীর কিন্তু সেই গুণাবলীটা তার যে দেখাতে পারেন নাই। সেই প্রাক্তন এর আগের টার্মে যে ধরনের মন্ত্রী ছিলেন, ওইখানে যে গোয়েবাস কায়দায় কথাবার্তাগুলো বলছিলেন, ঠাট্টা মস্করা, ক্রিটিসাইজ, সেইভাবেই কিন্তু সে একই ধারা বহাল রাখছিলেন। পররাষ্ট্রমন্ত্রী ছিল কোনো আচরণ ছিল না। তাহলে ক্ষমতা নির্বাচনের পরে যখন আমেরিকার ডোনাল্ড আসছিলেন, তখনও কিন্তু তার একটুখানি সতর্ক হচ্ছিল, বরং তা না হয়ে তিনি সেই একই অহমিকা, আত্মবিশ্বাস এই ধারাতেই চলছিলেন। ছাত্ররা যখন আন্দোলন করছিলেন তখন কিন্তু তাদেরকে একটু ফলো করার দরকার ছিল, যে তারা কোথায় যায়, কার সাথে মিশে, কার সাথে কী করে, এইসব খবরাখবরগুলো নেওয়া দরকার ছিল। স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও তার নিজের খাবার দাবার নিয়ে হয়তো বেশি ব্যস্ত ছিলেন, তিনি এইসব দেখার সুযোগ পান নাই। তারপরে আরও অন্যান্য যারা মন্ত্রী আছে, যে বাণিজ্য মন্ত্রী, ধারাবাহিকভাবে তাদেরকে একই মন্ত্রিত্ব রাখার কারণে তারা এক মার্কেট তৈরি করে ফেলছিলেন ওখানে। মানে গাছেরটাও খাবো, তলারটাও খাবো, জনগণ কি খাবে কি না খাবে দেখার সুযোগ নেই বা দরকার নেই। বাজার ব্যবস্থা কমাতে পারেন না, কিন্তু কমাতে যে পারবেন না সেটাও সে অকপটে ঘোষণা দেন, যাতে যারা সিন্ডিকেট তারা আরও সক্রিয় বেশি হয়। তারপরে একই দশা এই ইউনূস সরকারের এরকম কিছু কিছু উপদেষ্টা এবং কিছু সমন্বয়ক কাম উপদেষ্টা, তাদের মুখেও তাই। একজন উপদেষ্টা তাকে বিশ্বের শ্রেষ্ঠ ক্ষমতাধর ব্যক্তি হিসেবে ঘোষণা দেওয়াতে তিনি বেভাস কথা বলা শুরু করলেন, বেভাস আচরণ শুরু করলেন। আর একজন তো বেয়াদবির চরম সীমায় দেখালেন এই বিশিষ্ট ক্রীড়াবিদের সাথে। আবার এখন হেলিকপ্টার বিলাস, 20,000 টাকার কম্বল বিতরণ করে, 20 লাখ টাকা খরচ করে। তারপর তার আচরণও কিছুটা সে শর্ট টাইপের, তার আচরণ বোঝা যায়। তারপরে আর একজন তো দেশের আয়তন বড় করবেন, সেই তাকে বলা হলো মাস্টার মাইন্ড। সে মানে এই ঘোষণা পেয়ে তিনি তো একেবারে আল্লাদে আটকান, যা মন চাই তাই ঘোষণা দেওয়া শুরু করলেন। তো এখন আওয়ামী লীগের পতন তো হয়েছে সবার সম্মিলিত চেষ্টায়। বিএনপি, জামাত, অন্যান্য দল, আওয়ামী লীগের শরিক দল, জাতীয় পার্টিও ছাত্রদের সাথে সহমর্মিতে আসছিলেন। তারপরে আওয়ামী লীগের যে তারা শেখ হাসিনার যারা ঘেরাও করেছে নেতারা থাকতেন, তারা যে দুর্নীতি যেভাবে করছিলেন, তারা তো তাদের সাম্রাজ্য হারাতে চান নাই, যার জন্য শেখ হাসিনাকে তারা ওইভাবে বিভিন্ন রকম ঘুরিয়ে ফিরিয়ে বোঝানোর চেষ্টা করছিলেন। তার ফলাফল সে একদিন আগেও তিনি টের পান নাই। তো এখন আবার যদি তিনি আবার ওইভাবেই ফেরত আসতে চান এবং ওই চারপাশে যদি ওই লোকগুলো থাকে, তাহলে তো তার আর আশাতেও কাজ হবে না। কারণ যেসব পরীক্ষিত লোকজন এই উসিলায় অগরে প্রাণ হারিয়েছেন, সেই নিবেদিত প্রাণ কর্মী আর পাবেন না, ওই রকম নেতা আর পাবেন না। আরও যারা আছেন তারাও কিন্তু আসতে ভয় পাবে,
কারণ তারা তো প্রত্যক্ষ করছেন যে কীভাবে নেত্রী তাদেরকে ছেড়ে দেশ ছাড়া, সেক্ষেত্রে তারা কিন্তু আগাতে সাহস পাবে না। আর এখনকার বাণিজ্য মন্ত্রী তিনি কিন্তু বাণিজ্যের তাকে যখন মানুষে মেনে নিচ্ছিলেন না বাণিজ্য উপদেষ্টা হিসেবে, তখন তিনি কিন্তু সদর্পে ঘোষণা দিলেন যে আমার কাছে আলাদিনের চেরাগ নাই, বাজার আমি রাতারাতি ঘুমাই দিতে পারবো না। এটা ওনার বলার দরকার কী ছিল? যাই হোক, আর একজন মহিষী উপদেষ্টা তিনি যে কয়েকদিন এই সেন্ট মার্টিন নিয়ে মাতলেন, কিছুদিন পলিথিন নিয়ে মাতলেন, এখন তার কোনো খবর নাই। এই রকমের প্রয়োজনীয় ইস্যুগুলো বাদ দিয়া যেগুলো বিতর্কিত আসে, বিতর্ক তৈরি হয়, জনগণের স্বার্থের কোনো কাজে আসে না, এইসব বিষয়গুলো নিয়ে মাতামাতি এগুলা পরিহার করতে হবে। আসসালামু আলাইকুম।